খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিমকি। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয় এটা। দেখুন কতটা মুচমুচে, এটা কিন্তু দারুণ হয়। ধোয়া ওঠা চা আর তার সাথে যদি থাকে এরকম নিমকি, আশা করি সবার ভালো লাগবে। দেখুন কতটা মুচমুচে নিমকিটা, দেখুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি, মিষ্টির দোকানের মতো খাস্তা কিন্তু নিমকি। এটা খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর। আজ কিন্তু তৈরি করব এটা আটা দিয়ে তৈরি করব। আর আপনারা চাইলে ময়দা, কিন্তু এই জায়গায় আর কি ময়দা, আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আটা দিয়েই তৈরি করব। খেতেও হবে কিন্তু একেবারেই মুচমুচে। তো তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এটা কিন্তু একটু নোনতা নোনতা হয়, তাই একটু নুনটা বুঝেই দিতে লাগবে। এটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো একটু জোয়ান, এরপর দিয়ে দেবো তেল। তেলটা কিন্তু একটু বেশি দিতে লাগবে, তবেই কিন্তু এটা খাস্তা হবে। এরপর তেলের সাথে এটা ভালোভাবে কিন্তু মেশানো লাগবে। ময়াম যদি ভালো হয় তবেই কিন্তু নিমকিটা ভালো হবে, তাই তেলটা একটু বুঝে দিতে লাগবে। আর পারলে দু হাতের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নেবেন, তাহলে খুব সহজে এটা তৈরি হবে। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর এটা তৈরি হবে। তেলটা মেশানোর পরে দেখবেন এইভাবে যাতে মুঠ করলে একটা মুঠ হয়, মানে আটাটা যাতে একটা জড়ো হয়, এরকম একটা মুঠ হয়। হাতে এইভাবে যদি প্রেস করা যায় তাহলে বালুর মতো পড়ে, তবেই কিন্তু বুঝবেন পারফেক্টভাবে এটা তৈরি হবে। দেখুন মুঠ করলে কত সুন্দরভাবে মুঠ হয়, দেখুন এইভাবে করলে কিন্তু এই নিমকিটা একেবারেই খাস্তা হবে। এরপর অল্প অল্প জল মিশিয়ে ডো তৈরি করব, তবে ডোটা কিন্তু শক্ত একটু হবে, নরম হবে না। নরম হলে কিন্তু নিমকিটা অনেকক্ষণ থাকবে না মুচমুচে। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে। দেখুন ডোটা কিন্তু এরকমই যাতে একটু শক্ত শক্ত হয়, এইভাবে কিন্তু রাখবো মিনিমাম কিন্তু ওই 15-16 মিনিটের মতো। এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে রাখবো। এরপর ঢাকনা খুলে কিন্তু এটা ভালোভাবে মাখার পরে কিন্তু নিমকিটা তৈরি করব। আরও খুব ভালোভাবে এইভাবে মাখবো। আর এর থেকে কিন্তু লেচিটা কাটবো, বড় বড় না, একটু ছোট ছোট করে লেচিটা কাটবো। এইভাবে ছোট ছোট করে নেব, তবে আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বেশি করতে পারেন। এরপর এইভাবে একটু গোল্লা পাকিয়ে নিয়ে এটা কিন্তু বেলতে লাগবে। এরপর একটু কিন্তু এইভাবে ময়দা বা আটা ছিটিয়ে দিয়ে ভালোভাবে বেলবো। একেবারেই কিন্তু পাতলা করে এটা বেলতে লাগবে। বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে পাতলা করে বেলে নেব। দেখুন এরপর এইভাবে ফার্স্টেটা করার পরে এই যে দিকটা এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে নেব। এরপর এইভাবে ফোল্ড করার পর এই দিকটাকে কিন্তু এইভাবে আঙুল দিয়ে প্রেস করে নেব। ঠিক এইভাবে তৈরি করা লাগবে। আর এই পাশটা এরপর কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন কত সহজে নিমকিটা তৈরি হয়। সব নিমকি কিন্তু একইভাবে তৈরি করব, এটা দেখানোর মতো আর কিছু নেই। যেভাবে তৈরি করলাম সেভাবে করবেন, তাহলেই হবে। বন্ধুরা সব কিন্তু বেলা আমার একেবারে কমপ্লিট। আপনারা দেখুন কতটা সুন্দর হয় এটা, সবগুলো কিন্তু দারুণ হয়। দেখুন সবগুলো কিন্তু এইভাবে তৈরি করলাম। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা কিন্তু খুব ভালো করে 2-3 মিনিটের মতো গরম করতে লাগবে, যাতে এর যে জলটা থাকে জলটা যাতে ভালোভাবে শুকনো হয়, কড়াইটা যাতে ভালোভাবে গরম হয়। এরপর দিতে লাগবে তেল ভাজার জন্য। বন্ধুরা তেলটা কিন্তু হালকা মতো একটু গরম করতে লাগবে, তারপরে একে একে দিয়ে দেবে। একদম পুরোপুরি গরম করতে যাবেন না, নইলে কিন্তু উপরটা পোড়া লাগবে, ভিতরটা কিন্তু হতেই চাইবে না। তো সেই ক্ষেত্রে হালকা আছে এটা কিন্তু দিতে লাগবে। তেলটা যাতে খুব ভালো গরম হয় না, দেখুন তেলটা ঠিক যেন এরকমই গরম হয়, দেওয়ার পরে যেন এটা নিচেই থাকে। হালকা আছে এটা কিন্তু করলে দেখবেন অটোমেটিক এই নিমকিটা দেখুন তেলের উপরে কিন্তু এইভাবে ভাসবে। যখন এইভাবে ভাসবে তখন এইভাবে একটু উল্টে দেব সবগুলো। আর অবশ্যই এটা কিন্তু হালকা আছে করার চেষ্টা করবেন, একদম হাই আছে কখনোই নিমকি ভাজতে যাবেন না, নইলে ভেতরটা কিন্তু হবেই না। বন্ধুরা ঠিক হালকা আছে কিন্তু উল্টে পাল্টে এইভাবে কিন্তু ভাজতে লাগবে।
বাদ বাকি যে আছে এটা কিন্তু একইভাবে ভাজতে লাগবে। বন্ধুরা এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজে এটা তৈরি হয়। বন্ধুরা বাদ বাকিটা যে আছে এইভাবে কিন্তু নামিয়ে নেব, তেলটা ঝরিয়ে সবগুলো কিন্তু এইভাবে তোলা লাগবে। এইভাবে কিন্তু এই ছিদ্রযুক্ত যে হাতা হয় না, সেটা দিয়ে করলে তেলটা ঝরিয়ে যাবে, তাহলে অল্প তেলে অনেকটা কিন্তু নিমকি তৈরি করা যাবে। বন্ধুরা সব নিমকি কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয় এটা। বন্ধুরা এইভাবে একবার আটা দিয়ে প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, চার সঙ্গে বা কফির সঙ্গে কিন্তু দারুণ লাগে এটা খেতে। তো অবশ্যই একবার আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কোনো সুন্দর রেসিপির সাথে।